নমস্কার, ঘুটু বাঙালি হিসেবে আমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো জাপানি চিকেন। এর জন্য আমি এখানে 1.5 কিলো চিকেন নিয়েছি। এখানে 9টা পেঁয়াজ, বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি লঙ্কা কুচি, এখানে 12টা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আদা, বড় চামচে 2 চামচ। এখানে নিয়েছি কস্তুরি মেথি, এখানে নিয়েছি সাদা তিল, এটাকে একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি। আর এখানে নিয়েছি বেবি কর্ন, আর এখানে নিয়েছি টমেটো। পরিমাপটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। আর এখানে নিয়েছি রসুন কুচি, আর পরিমাণ লবণ, আর লাগবে গ্রিন চিলি সস, রেড চিলি সস, সোয়া সস, ভিনিগার, টমেটো কেচাপ আর রিফাইন অয়েল। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে 1 চামচ আদা দিয়েছি, বেশি কিছু দেব না। এমনি কোনো মশলা এখানে ব্যবহার করব না, শুধু ওই সস দিয়েই হবে। ভিনিগার দিচ্ছি 2 চামচ, আর রিফাইন অয়েলটা এটা আমি আরসেমের হেলগা রাইস ব্র্যান্ড ব্যবহার করছি। আর দেব লবণ। এটাকে আমি আমি বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে একটু চিলি, গ্রিন চিলি এবং রেড চিলি দিয়ে দেব। ফ্রিজের মধ্যে রাখা ছিল, সেই জন্য পড়ছে না। এটা আমি দিয়েছি 1 চামচ, আর রেড চিলিটা দিচ্ছি 1 চামচ, একটু বেশি হয়ে গেছে, যাক কোনো সমস্যা নেই। এটা আমি ম্যারিনেট করে ফ্রিজের মধ্যে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আমি 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ফ্রিজের মধ্যে। চিকেনটা আমার ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজের মধ্যে 2 ঘন্টা, তারপর আমি আবার ফিরে এসেছি। এবার আমি রান্না করব। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেব অয়েলটা দিয়ে দিচ্ছি। অয়েলটা দিয়ে আমি চিকেনগুলো ফ্রাই করে নেব। তেলটা এখন আসেনি। তেলটা গরম হলে একটা একটা করে চিকেন আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ফ্রাই করার জন্য। এবার আমি তেলটা হয়ে এসে গেছে, আমি চিকেনের পিস একটা একটা করে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। আজকে আমি এই চিকেনটা বানাচ্ছি জামাই ষষ্ঠী স্পেশাল। চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। অর্ধেক চিকেন ফ্রাই হয়েছে, অর্ধেক এখনো বাকি আছে। চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে, একসাথে সবটা হয়নি, তাহলে চিকেনটা ঠিকঠাক ভাজা যেত না।
এবার আমি উঠিয়ে নিচ্ছি। চিকেনটা উঠিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। এটা হাই ফ্লেমে করলেও কোনো সমস্যা নেই, আমি রান্নাটা হাই ফ্লেমেই করব। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও যাবে, আবার একটু লবণটা যাবে, মুচবে ভালো। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। তারপর দিয়ে দেবো আদাটা। তারপর দেবো কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা হবে, শুধু কাঁচা গন্ধটা গেলে এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম টমেটোটা। টমেটোর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। খুব বেশি দেবো না, কারণ চিকেনের মধ্যে যখন ম্যারিনেট করেছিলাম তখন লবণ দেওয়া ছিল। এটা ফ্রাই হতে হতে আমি তিলটা একটু ফ্রাই করে নেব হালকা, জাস্ট একটা স্মেলটা সুন্দর বেরোবে, তখন বন্ধ করে দেবো। তিল ভাজলে সুন্দর একটা স্মেল বেরোয়। তো তিলটা আমার হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবার নেব কসুরি মেথিটা। কসুরি মেথি হালকা করে ফ্রাই করে আমি একটু ক্রাশ করে নেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেবি কর্নটা। নাড়াচাড়া করে আমি এর মধ্যে 2 মিনিট নাড়াচাড়া করে চিকেনটা এবার এর মধ্যে
দিয়ে দিচ্ছি। ভালোভাবে এটা মিক্স করে নেব। তুমি কাঁদছো কেন নাও? এবার এর মধ্যে আমি দিচ্ছি 1 কাপ টমেটো কেচাপ। ছোট্ট একটা বাটিতে 1 বাটি রেড চিলি, ছোট্ট বাটিতে 1 বাটি দিচ্ছি গ্রিন চিলি সস, হাফ কাপ দেব সোয়া সস, এবার এর মধ্যে আমি তিলটা হালকা ফ্রাই করে রাখা তিলটা দিয়ে দেব। ভালোভাবে সব মিক্স করে নেব। সরি, আমি বলতে ভুলে গেছিলাম, এখানে আমি 1 চামচ অ্যারারুট নিয়েছি, অ্যারারুটটা গুলে নিয়েছি, কারণ তাহলে গ্রেভিটা ভালো হবে। অ্যারারুটটা দেওয়ার পর আমি কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব, 5 মিনিটের মতো রেখে দেবো, তাহলে রেডি হয়ে যাবে আমার জাপানি মিক্স চিকেন। চিকেনটা আমার হয়ে গেছে, এবার আমি একটু কস্তুরি মেথিটা দিয়ে দিলাম আর নাড়া দিয়ে দেবো। চিকেনটা রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করার জন্য রেডি করব। চিকেনটা আমার রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবের জন্য অনুরোধ রইল। নমস্কার।